হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন কি সাবাতুন ইউজিল্লাহুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কোনো কিছু থাকবে না, একমাত্র ইল্লা যিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া থাকবে। ওই কিয়ামতের মাঠে এরকম মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ পাগলের মতো ছুটবে, কত কষ্ট হবে, কত কষ্ট হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কোনো বেটি ছেলের পেটে, মায়া লোকের পেটে, মেয়েদের পেটে যদি বাচ্চা যদি থাকে, হামেলা মেয়ে যদি মারা যায় আর ওই মেয়ের পেটে যদি বাচ্চা থাকে, কিয়ামত যখন হবে দৌড়াবে, নাফসে 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 করবে। ওই জায়গাতে এত ভয়ঙ্কর, এত ভয় হবে ওই জায়গাতে, ওই মেয়েটার বাচ্চা কখন খসে পড়ে যাবে সে নিজেও জানতে পারবে না। তাহলে ভয়ঙ্কর কতদিন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, একদম শর্ট করে আমি আপনাকে বলছি, একটু লম্বা করে বলতাম, লম্বা করে বলার টাইম নাই, 25 হয়ে গেল, আর মাত্র 20 মিনিট সময় আছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে এত কষ্ট সহ্য হয় না, আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না দোয়া করতে, কারণ আল্লাহ আজ যে রাগ করে আছে, যে রাগিন্বিত হয়ে আছে, আল্লাহর সাথে কথা বলতে পারবো না। তুমি নূহের কাছে যাও, হযরত নূহের কাছে যাবে, হযরত নূহ একই কথা বলবে। হযরত ইব্রাহিমের কাছে যাবে, হযরত ইব্রাহিম একই কথা বলবে। হযরত মুসার কাছে যাবে, হযরত মুসা একই কথা বলবে। হযরত ঈসার কাছে যাবে, হযরত ঈসা একই কথা বলবে। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে যাবেন, তিনাকে সমস্ত সম্পূর্ণ ঘটনা বলবেন। এই কষ্ট সহ্য হয় না, নবী সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় পড়ে থাকবেন? কয়েকশো বছর সিজদাতে কেটে যাবে। তারপরে আল্লাহ বলবেন নবী মাথা উঠাও। কি বলতে চাইছি বলো? বলছে আল্লাহ গো, এরকম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারছে না, আপনি হিসাব কিতাবটা একটু তাড়াতাড়ি করেন, তারপরে যা হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এত কষ্ট যখন সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহ যেদিন এত রাগিন্বিত হয়ে থাকবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলতে পারবেন না। হযরত আদম আলাইহিস সালাম বলতে পারবে না, যাকে নিজের হাতে তৈরি করেছে, সুন্দর করে নিজের হাতে যাকে বানিয়েছে, সে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারবে না। সেই জায়গাতে কোনো ছায়া হবে না। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ছায়া হবে। কি? একমাত্র যেটা ছায়া, সেই ছায়াটা হচ্ছে আল্লাহর আরশের নিচের ছায়া। সেই জায়গাতে 7 প্রকার লোক ছায়া পাবে, 7 প্রকার লোক। তারপরে প্রথম ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ নেতা, যে আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে সঠিক বিচার করে গেছে, সেই লোকটা পাবে আল্লাহর আরশের নিচে ছায়া। এবার আপনাকে বলি সঠিক বিচারটা কি, আপনি বুঝতে পারবেন না। আপনারা জানেন, একটা হলো ঘুষখোরি বিচার, একটা হলো ভালো বিচার। আজকে যারা কমজোর আছে, যারা কমজোর মানুষ আছে, তাদের কিন্তু দুনিয়াতে চারা নাই, তাদের দুনিয়াতে চারা নাই। ন্যায্য বিচার পাবে না, ন্যায্য কথা বলতে পারবে না, মানুষের সামনে মুখ খুলিয়ে কথা বলতে পারবে না। ও যদি কথা বলতে যায়, কি জানবি তুই, কিছু জানিস? এটা মদ খেলে যদি পড়ে থাকে, মদ খেয়ে পড়ে থাকে, ওর বাপ বেটা সব ওকে কোন রকম চাইড়ে নিয়ে এসে ভুঁইস কচলা গেলে কয়ছিলে, ওকে জুম্মার দিন নিয়ে এসছে। আর জুম্মার দিন নিয়ে এসে জুম্মাতে কোনো একটা মিটিং হবে, তো সবাই বলছে বৈশো জি বৈশো। মদ ঘরতে করে উঠে বলছে আমি একটা কথা বলবো যে তোমরা সবাই বসো। 10টা ওই যে যতগুলা বেমান সব বসে আছে, এই বেমান গুলা তখন করবে বৈশো জি বৈশো, বৈশো জি বৈশো, বিশাল জি একটা কথা করবে। কিন্তু মদ খেয়েছিল। কিন্তু আমার মতন, ইনার মতন একজন লোক যদি বলে আমি একটা কথা বল, কি বলবে?